আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করব টমেটো সস। টমেটোর সিজনে আপনারা খুব সহজে এটি তৈরি করতে পারবেন এবং এটাকে সারা বছরের জন্য সংরক্ষণও করতে পারবেন। বাজারে কেনা টমেটো সসের থেকে বাড়িতে বানানো টমেটো সস অনেক বেশি স্বাস্থ্যকর হয়ে থাকে। চলুন কিছু টিপস এবং ট্রিক্সের মাধ্যমে খুব সহজেই টমেটো সস তৈরির রেসিপিটা দেখে নিই। টমেটো সসটি তৈরি করার জন্য আমি এখানে টমেটোগুলোকে একটু বড় সাইজের কুচি করে কেটে নিব। এরপর আমি এখানে নিয়ে নেব 1 চামচ গোটা জিরা, কয়েকটি সাদা এলাচ, লবঙ্গ এবং দারুচিনি। এরপর চুলায় একটি পাতিল বসিয়ে নিব। অ্যাড করে দিব 2 কাপ পরিমাণে পানি। এবার পানিতে মশলাগুলো দিয়ে 5 মিনিট মতো জাল করে নিব। পানিগুলো ফুটিয়ে 1 কাপ পরিমাণে হয়ে আসলে আমি এগুলোকে নামিয়ে নিব। এখন চুলায় একটি প্যান বসিয়ে মশলার যে 1 কাপ পরিমাণ পানি পেয়েছিলাম সেগুলোকে ঢেলে দিব। এরপর এগুলো একটু হালকা নেড়ে এর মধ্যে আমি অ্যাড করে দিব টমেটোর কুচিগুলো। আমি এখানে সসের জন্য 3 কেজি পরিমাণ টমেটো নিয়েছি। এখানে আমি 3টি বড় সাইজের পেঁয়াজ একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এবং নিয়েছি 2টি রসুন খোসা ছাড়িয়ে। এখানে আমি ঝালের জন্য 8 থেকে 10টি শুকনা মরিচ দিয়ে দিয়েছি। আপনারা যতটুকু পরিমাণ টমেটো নেবেন এর জন্য আপনারা পরিমাণ মতো মরিচ দিয়ে নেবেন। এবার সবগুলো উপকরণকে একসাথে নেড়ে নিব কিছুক্ষণ। এরপর আমি এখানে অ্যাড করে দিব 2 চামচ পরিমাণ লবণ। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর কিছুক্ষণ নেড়ে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। দশ মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নিব এবং এগুলোকে কিছুক্ষণ নেড়ে নিব যাতে নিচে না লেগে যায়। দেখুন এখানে টমেটো থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে। এখানে টমেটো সসের জন্য এক্সট্রা কোনো পানি অ্যাড করার প্রয়োজন হবে না। টমেটো থেকে যতটা পরিমাণ পানি ছেড়ে দেবে এটা দিয়ে সিদ্ধ হয়ে আসবে। এই পর্যায়ে আমি আবারও ঢেকে দিব 10 মিনিটের জন্য। দশ মিনিট পর আমি আবারও ঢাকনাটাকে উঠিয়ে নিব। এখানে টমেটোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি টমেটোগুলোকে বেশ কিছুক্ষণ নেড়ে নিব এবং এগুলোকে খুন্তির সাহায্যে থেতো করে নিব। টমেটো সস তৈরির জন্য টমেটোগুলোকে ঠান্ডা করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা ছাড়াও আপনারা এগুলোকে একটি ছাঁকনির সাহায্যে টমেটোর পিউরিটা বের করে নিতে পারবেন। আমি এখানে টমেটোগুলোকে আরও 2 থেকে 3 মিনিট জাল করে নিব। এরপর আমি চুলাটি বন্ধ করে দিব। টমেটোগুলোকে ঠান্ডা হওয়ার জন্য আমি বেশ কিছুক্ষণ রেখে দিব। এরপর আমি একটি বাটিতে নিয়ে নিব ভিনেগার। ভিনেগার ইউজ করার জন্য আপনারা এটিকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এখানে ভিনেগারের সাথে আমি কোনো রকম পানি ইউজ করব না। ভিনেগারের সাথে আমি অ্যাড করে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। টমেটোগুলো ঠান্ডা হওয়ার পর আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি এগুলোকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব, কেননা ব্লেন্ড করার পরে এর মাঝে টমেটোর কিছু খোসা এবং বীজ থেকে যায়। এই জন্য আমি ছাঁকনির সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এরপর দেখুন কত সুন্দর হয়েছে টমেটোর পিউরিটা। এখানে আমি কালারের জন্য কোনো রকম রং বা ফুড কালার ইউজ করিনি। টমেটো সসের জন্য লাল লাল টাইপের টমেটো নেবেন, তাহলে এর সসটিও অনেক কালারফুল হবে। এরপর আমি এখানে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণের চিনি। এখানে আমি একটি লেবুর রস অ্যাড করে দিব। বাজার থেকে কেনা টমেটো সসের মধ্যে সাইট্রিক অ্যাসিড ইউজ করে থাকে, এর জন্য আমি এখানে লেবুর রসটিকে ব্যবহার করছি। এতে সসের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এরপর আমি দিয়ে দিব গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার এবং ভিনেগারের মিশ্রণটি। এবার সবগুলোকে একত্রে মিশিয়ে নিব। দিয়ে দিব সামান্য পরিমাণে বেকিং সোডা।
এবার এগুলোকে 5 থেকে 7 মিনিটের মতো হালকা আছে জাল করে নিব। এ পর্যায়ে মনে করিয়ে দিতে চাই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। টমেটো সস ভালোভাবে তৈরি হয়েছে কিনা এটি দেখতে আমরা একটি প্লেটে সামান্য পরিমাণে সস নিয়ে নিব। এবার প্লেটটি একটু বাঁকা করে ধরবো। দেখুন এখানে সসের নিচ থেকে কোনো রকম পানি দেখা যাচ্ছে না। দোকান থেকে কেনা সস যেরকম হয়ে থাকে সেরকমই দেখা যাচ্ছে। এর মানে আমার সসটি পারফেক্টলি তৈরি হয়েছে। এবার এগুলোকে ঠান্ডা করে বোতলে ভরে সংরক্ষণ করে রাখতে পারেন 1 বছর পর্যন্ত। সসগুলো ঠান্ডা হয়ে আসার পর আমি এগুলোকে বোতলে ভরিয়ে নিব। টমেটো সিজন শেষ হওয়ার আগে খুব অল্প সময়ে টমেটোর এই সসটি তৈরি করে সংরক্ষণ করতে পারেন সারা বছরের জন্য। অবশ্যই ট্রাই করবেন, খুব অল্প সময়ে এটি তৈরি করা সম্ভব। দেখুন এখানে 3 কেজি টমেটো থেকে আমি কতগুলো টমেটো সস পেয়েছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।